কোথায় যাচ্ছ? তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা। মা একটু আগে পেরে নিয়ে এলো এ কটা, তোমাদেরকে তাই দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর কি বলো তো, সত্যি আজকে মনটা একদম ভালো লাগছে না, কারণ শুনুর শরীরটা একদম ভালো নেই। তবুও আজকে একটু ভালো আছে। আজকে তোমার বলি, আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে। শুনুর পরশু দিন থেকে শরীর খারাপ, মানে বুধবার সকাল থেকে, ঠিক আছে। বলি মারা ছিল না সোমবারের দিন। আজকে তোমার কত তারিখে আমি বলছি, দাঁড়াও, 28 বোধহয়। আজকে হচ্ছে 28 তারিখ, 28/6/2024। আজকে হচ্ছে 28/6/2024। কি শুনো, তো আজকে শুক্রবার, ওর বুধবার থেকে শরীর ভালো নেই, মারা গেছে। মার তোমাদেরকে আমি এর আগে ভিডিওটা ছেড়েছি, সেটা সোমবারের ভিডিও। মারা ছিল না, ঠিক আছে। মারা এক জায়গায় গেছিলো, তো সেখানে থেকে বিকেল দিকে ফিরে আসে। আর বিকেল দিকেই সন্ধ্যার দিকে এখানে আমার বর এসেছিল, ঠিক আছে। সন্ধ্যার দিকে বলতে কি আমাকে, আমি জানতে পারলাম 7:30টার দিকে। ও আমাদের বাড়ি 8:30 এরকম হবে, ঠিক আছে। তো এরকম কি হয়েছে শোনা, এই দেখো শোনো, না না না, এতে শুয়ে থাকার আমার আজকে শরীরটা তাও একটু ভালো আছে। কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, আর পরশু দিনটা ছিল, ঠিক আছে। পরশু দিন বলি তোমাদেরকে, যে সেদিন সন্ধ্যাবেলায় 8:30টার দিকে আসে আমার বর, আর তারপরের দিন চলে যায়, তারপরে চলে যাচ্ছে বললো, ঠিক আছে। হ্যাঁ, আমাকে সেটাই বলেছিল। তো আমরা তারপরের দিন, যেদিন ও আসলো তারপরের দিন মানে মঙ্গলবারের দিন, আমরা গেছিলাম ঘুরতে একটু। আমাদের গ্রাম থেকে কাছাকাছি একটা জায়গাতে মন্দির আছে, ওখানে ঘুরতে গেছিলাম। সেখানে ঘুরে টুরে আমরা আসি, বাড়ি ঢুকি, এবং ও তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তখন পর্যন্ত সেরকম সুস্থ ছিল, ভালো ছিল, কোনো জ্বর টর কিছু ছিল না। এবার সেদিনও ঘুমিয়ে গেল। তারপরের দিন সকালবেলা, মানে বুধবারের দিন সকালবেলা গাটা একটু ছ্যাঁক করছিল। তারপর দুপুরবেলাতে হঠাৎ করে জ্বর। কি 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 শুনো, আমার শুনো, আমার শুনো, স্নান করে নেবে, হ্যাঁ, স্নান করে নেবে, তাড়াতাড়ি। তো সেদিন থেকে, পরশু দিন দুপুর থেকে ওর জ্বরের ওষুধ দিচ্ছে। আজকে অনেকটাই ভালো আছে তাও, আর পরশুর থেকে যদি সেরকম বুঝি, ভাবছিলাম যে আজকে ডাক্তার দেখিয়ে আসবো। কিন্তু দেখলাম যে শরীরটা আজকে একটু ভালো আছে, তাই আর গেলাম না। যদি সেরকম বুঝি তাহলে আজকে বিকেল দিকে বা কালকে সকালে দেখিয়ে আসবো। একটা কথাই আছে জানো তো, শুনেছি এবং বইয়েও পড়েছি প্রবাদ বাক্য, যে বললো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। কথাটা সত্যি শুনেছিলাম এবং পড়েও ছিলাম, এবং সামনাসামনি দেখতে পাচ্ছি। শোনোকে এইমাত্র ঘুম পাড়িয়ে দিয়ে এলো, এইমাত্র বলতে কিছুক্ষণ আগে। তারপর এখানে এসে একটু বসলাম, এখনও স্নান করিনি, স্নান করব। এখানে এসে একটু বসলাম, ভালো লাগছে না। আর কি বলো তো, মাঝে মধ্যে খুব চিন্তা লাগছে, যে জানি না কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো কি না।
কোনো দিন নিজে ইনকাম করতে পারবো কি না, তো চেষ্টা করব সেটা করার। কীভাবে করবো সত্যি জানি, শুনে একটু বড় না হওয়া পর্যন্ত তো বাইরে বেরোতে পারছি না, যে কিছু ইনকাম করব, কোনো কাজে যুক্ত হব, সেটা তো হয়ে উঠছে না। আপাতত আমার কাছে সম্বল বলতে এই ইউটিউবটাই সম্বল। বলতে কি, সেখানেও যে আমার কিছু সেটা নয়, আমি এটাতেই যা একটু চেষ্টা করছি যে যাতে আমার একটু আর্ন আসে। এখন সবে নতুন কয়েকটা মাসের চ্যালেঞ্জ, কিছুই নেই আমার চ্যালেঞ্জে এখনও পর্যন্ত। কিন্তু অনেকে আছো যারা আমার ভিডিও দেখছো, কেউ সাবস্ক্রাইব করেছো, কেউ করোনি। যারা করোনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাহায্য আমার খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আমার নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন, প্রত্যেকটা মেয়েরই প্রয়োজন, কিন্তু আমার সত্যিই ভীষণ প্রয়োজন, আমার ভীষণ দরকার। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। জানি না এটা করছি, এইটাও যে দাঁড়াবে কি দাঁড়াবে না, কিন্তু এটা আমার এখন ভালো লাগার জায়গা হয়ে গেছে। আমি এটাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি জায়গাটা। আমি কিছু আর্ন করি বা না করি, এই জায়গাটা সত্যিই আমার একটা পছন্দের জায়গা হয়ে গেছে এখন। আগে ছিল কি, আমাকে করতে হবে সেই আশায় এসেছিলাম, এখনও আছে সেই আশা যে আমাকে কিছু টাকা ইনকাম করতে হবে এখান থেকেও, মানে ইনকামের জন্য এই পথে এসেছিলাম। এখন এই মুহূর্তে সেটাও আছে, প্লাস আমার এই জায়গাটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, আমার করতে হবে। হ্যাঁ, নানা রকম কারণবশত আমি সবসময় ভিডিও দিতে পারি না, সেটা নানারকম টাইমেরও অভাব হতে পারে কি, যেমন শুনুকে নিয়েও সবসময় হয়নি, যেমন শুনি শরীর অসুস্থ, এই মুহূর্তে আমি পারিনি, কারণ ওকে নিয়ে থেকেছি, বা কখনো নিজেদের মানসিক অবস্থা বা নানা রকম কারণবশত সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না। কিন্তু আমি সেটা চেষ্টা করি যে করার। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু সাহায্য করো। আর এটা যে দাঁড়াবে সেটাও আমি জানি না, যে চ্যানেলটা দাঁড়াবে, কিন্তু থাকবে তো, করতে তো পারবো, আমি আর্ন করি বা না করি। কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার পাশে থেকো। আর আছে কিছু মানুষ যারা ভাবে যে অলির কিছু করার নেই, কারোর একটা কথাই বলি যে আমার ডাকনাম অলি, ঠিক আছে? কেউ যদি ভাবে যে অলি অন্যায় অত্যাচার মারধর খেয়ে কারোর কাছে পড়ে থাকবে দুটো পয়সার লোভে, সেটা অলি নয়। অলি রাস্তায় ভিক্ষে করে খাবে, কিন্তু সেটা নয়। অলির কিছু না থাকলে অলি মরে যাবে, কিন্তু মারধর কিনা, হ্যাঁ ভালোবাসার আশায় থাকতে পারি, ছিলাম তাদের। কারণ অনেকের কাছে আমার একটা জিনিস জানো তো, আমি কখনো কোনো দিন কারোর কাছে উঁচু গলায় কথা বলিনি। আমার বাড়ি এসে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশের মানুষ, আমি কোনো দিন কারোর সাথে ঝগড়া ঝামেলা উঁচু গলায় কথা কখনো বলি। নিজের কথা বলা উচিত না, তবু আমি বললাম। কিন্তু হ্যাঁ, অনেকের কাছে হয়তো আমি খারাপ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন কথা বলা শিখে গেছি। তারা অনেক মানুষ আছে তারা আমাকে শিখিয়ে দিয়েছে কথা বলা। মিথ্যা অপবাদ যার যাখানে খুশি ইচ্ছে দেওয়ার থাকে দিয়ে দেখ, কিন্তু সেটা অলি যে শুনে থাকবে এখন, সেটা নয় আর। কিন্তু কেউ যদি ভাবে যে আমাকে ভয় দেখিয়ে বা আমাকে কিছু না দিয়ে আমাকে আটকে রেখে দেবে, অন্যায় অত্যাচার সহ্য করার অলি নয়। হ্যাঁ, সহ্য করবে, সেখানে সহ্য করেও দেখেছে অনেক সময় দেখে নিয়েছি, জানো, অনেকের কাছে সহ্য করে। কিন্তু যেখানে ফল পেয়েছো সেখানে ভালো কথা, যদি দেখি সেটা ফল পাওয়ার নয়, বারবার একই জিনিস, সেখানে কেন লাত খেতে যাবো বলো? প্রত্যেক মানুষেরই একই কথা না। প্রত্যেক মানুষের যেখানে তুমি লাত খাবে সেখানে লাত খেতে যাবে? কেন লাত খাবে বলো? লাথিটা কি মানে মানুষের স্বভাব বলে সেটা খেতেই হবে? আর মেয়ে বলে কি লাথি যদি খেতেই হয়, ঝাঁটা যদি খেতেই হয়, যদি এত কষ্টই পেতেই হয়, নিজের মতো থাকো, কষ্ট পাবো, আর পিছনে লেগো না, পিছনে লাগবো না, তাই না বলো? অনেক কথা বললাম, আমি যে বললাম না, কিছু মানুষের দৌলতে কথা বলতে শিখে দেওয়া হয়, তো ওইটুকু কথা বলতে শিখেছি। যাই হোক,
এখন আমার কাছে এটাই, ইউটিউবটা একটা একমাত্র আশা। জানি না কী হবে, দেখা যাক, শুনে একটু বড় হোক, কিছু তো একটা করতে হবে। কতটা পারবো না পারবো জানি না। এই দেখো, একটু আগে শুরুকে ঘুম পাড়িয়ে না আমি একটু লাস্সি খেলাম। মানে দই ছিল, এই দইটা মানে বাড়িতে বাবা তো দই আনেই, আর এই দইটা এনেছিল ওই যে আমার বর এসেছিলো বললাম, ওই এনেছিল, তো সেটা এখনও আছে, তো সেখান থেকে একটু লস্যি বানিয়ে খেলাম। চলো স্নানটা করে নিই, আমার স্নান করা হয়নি। আর বন্ধুরা, আর একটা কথা আমি তোমাদেরকে বলবো, একটা মানুষ যখন আনন্দে থাকে, ঠিক আছে, যখন সে খুব আনন্দে থাকে, সুখে থাকে, তখন তার চোখ, মুখের ভাষা, তার শরীর, ঠিক আছে, তার মানে বডি, হেলদি বডি যেটা হয়, সেটা কতটা হেলদি থাকে এবং তার চোখ মুখ কতটা ভালো থাকে যখন সে আনন্দে থাকে। তখনকার অবস্থা কেমন থাকে একটা মানুষের, আর যখন একটা মানুষ কষ্টে থাকে, দুঃখে থাকে, তার শরীর, চোখ মুখ কেমন থাকে, এ দুটোর মধ্যে কি তফাৎ থাকে না? তোমরাই বলো, আমি যদি কিছু ভুল বলে থাকি বলো, এটা হয় কি হয় না, তোমরা আমাকে জানিও। আর একটা মানুষ যদি কষ্টে থাকে বা দুঃখে থাকে, বা ধরো সে মানসিক দিক থেকে ভালো নেই বা ভালো রাখা হচ্ছে না, যেটাই হোক না কেন, তখন সেই মানুষটা কেমন থাকে, তার চোখ মুখের অবস্থা সব কিছু কেমন থাকে, সে কখনো হেলদি হতে পারে? তার শরীর স্বাস্থ্য কখনো ভালো হতে পারে? হয় না কখনো। এগুলো, এটা একটা বাস্তব কথা, তাই না বলো? আমি কি ভুল বলছি না ঠিক বলছি, তোমরা বিচার করে দেখো আমাকে। আমার হয়তো নতুন নতুন চ্যানেল, সবাই দেখলেও হয়তো কমেন্ট করবে না কেউ, কিন্তু তোমরা তো দেখতে পাবে, বা কারোর যদি মনে হয় তো কমেন্ট করো যে আমি কথাটা ভুল বলছি কি না, যে একটা মানুষ আনন্দে থাকা অবস্থার তার চোখ মুখের কথা এবং ভাষা এবং শরীরের অবস্থা কীরকম একই থাকে, কি দুটোর মধ্যে কি তফাৎ থাকে না? কি তফাৎ হয় কি হয় না, তোমার প্রত্যেকে তো মানুষ, তো সবাই জানো কেমন কি হয়। তো আমার কথাটা যদি ভুল হয় এবং যদি অন্য কিছু হয়, তো তোমরা আমাকে জানিও যে হ্যাঁ এটা হয় না, এটা হয়। আর কি বলবো, কি জানো তো, একটা কথা জানি যে কোনো মানুষকে আঘাত দিয়ে কখনো সুখে থাকা যায় না। যেই হোক তুমি, সেটা আঘাত আজ দেবে, কাল হোক পরশু হোক, আঘাত তোমার কাছে ফিরবেই। তুমি নিরস্ত্রকে অস্ত্র প্রয়োগ করবে, এটা কেমন বিচার? নিরস্ত্রকে অস্ত্র প্রয়োগ করা যায় না, এটা কাপুরুষরা করে। আর তুমি 10 দিন আঘাত করবে, 11 দিনের দিন তুমি ছোবল খাবে না, যে কেউ ফোঁস করে উঠবে না, এটা তুমি ভাবলে কি করে, তাই না বলো? মানুষ 10 দিন, 11 দিন, 12 দিন, যতই হোক, একটা দিন আঘাত খেতে খেতে তারপর সে ছোবল মারা হোক, ফোঁস করে ওঠা হোক, শিখে যায়। সব মানুষই শেখে, হয়তো ছোবল মারতে পারা যায় না, কিন্তু ফোঁস করে ওঠাতে সবাই শিখে যায়। প্রত্যেকটা মানুষ একটা আশায় থাকে, জানো তো, যেখানেই যার যেটা প্রবলেম হোক না কেন, তার মানে বাড়ির দিক থেকে হোক, ফ্যামিলিগত দিক থেকে হোক, বা প্রফেশনাল মানে কোনো কাজের জায়গা থেকে হোক, বা তার নানা রকম দিক থেকে, যার যেরকম দিকই হোক না কেন, প্রত্যেকে আশা করে প্রথমে যে ঠিক আছে, এটা এই সময় সহ্য করিনি, কিছু বলছি না, না বললে হয়তো ঠিক হয়ে যাবে। সহ্য করতে করতে যখন কোনো মানুষটা সহ্যের বাইরে চলে যায়,
যে তারা ঠিক হয় না, যেই হোক, মানে যে পজিশনই হোক, কাজের জায়গাতেই হোক, বাড়ির জায়গাতেই হোক, তখন ফোঁস করে উঠতেই হয়, তাই না বলো? মানুষ। চলো, অনেক কথা বললাম, এখন স্নানটা করে নিই, তখন স্নান করবো করে আর যাওয়া হয়নি। সো চলো স্নানটা করে নিই। এই দেখো বন্ধুরা, আজকে মানে মেঘ লেগেছে, মানে মেঘ তো প্রত্যেক দিন লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। যাই হোক, তো মেঘ লেগেছে। আর এখনও আমি চুল আঁচড়ানো, সিঁদুর ঠাকানো কিছুই হয়নি আমার। এখন মানে শুনু ঘুম থেকে উঠে গেছে, আর এ হাওয়া দিচ্ছে বাইরে খুব সুন্দর, তাই জন্য এলাম তোমাদেরকে দেখাই। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।